দুই নয়নে তোমায় দেখে নেশা কাটে না, দেখার নেশা কাটে না। লক্ষ নয়ন দাও না আমায়, হাজার নয়ন দাও না। এক জীবনে ভালোবেসে আশা মেটে না, মনের আশা মেটে না। লক্ষ হৃদয় দাও না আমার, হাজার হৃদয় দাও না। দুই নয়নে তোমায় দেখে নেশা কাটে না, দেখার নেশা কাটে না। আসসালামু আলাইকুম। তো আজ আপনাকে দেখামু যে আমি গত বছরের তাল যে রাখছিলাম ফ্রিজের মধ্যে, তো ফ্রিজিং করে রাখছিলাম সেইটা দিয়ে কেমনে তালের পিঠা বানাইলাম। তো সেইটা আমি জালদা থুইছিলাম ডিপের মধ্যে। তো কলা যেহেতু লাগবে, আজকে দেখলাম একেবারে অ্যাভেলেবেল কলা আছে ঘরের মধ্যে। তো কলা আমি যদিও ২টা দেখাইছি এর মধ্যে, আমি আসলে দিতে ৪টা কলাই দিছি। তার এর মধ্যে লয়ে লইছিলাম বাতের চাইলের গুঁড়া, তার দিয়ে দিছি কলা ৪টা। আর এদিকে আস্তে আস্তে করে তাল দিমু। তনে তালটা দেখি বাটির মধ্যে অর্ধেক রইছে, কিন্তু আমার মনে হইলো যে তালটা পুরোটাই লাগবো। তো আমি পুরোটাই তাল দিয়ে দিমু একবারে বাটি ফুইচ্ছা, যে মানে যে দেখতাছেন আর কি। তো পুরোটা দেওয়ার পরে হাতে ইচ্ছা মতন মইত্যা লুমু। আর এই মতাটার উপরেই পিঠাটা ফুলবো। তো একটু লবণ দিয়ে দিছিলাম গুড়ির মধ্যে, কারণ মিষ্টি জিনিসের মধ্যে লবণ দিলে এটার মিষ্টিটা ব্যালেন্স থাকে। যারা জানেন আর কি। আর যারা লবণ না খান হেরা এভয়েড করে লই যাবেন, অসুবিধা নাই। লবণ দিলেও চলবো, না দিলেও চলবো। দিলেও মজা লাগবো, না দিলেও মজা লাগবো। তার তালটা সব পুরাটাই দেয়া লাইছে। আর খেজুর গুঁড়ো আমার গত শীতের দিনের খেজুর গুড় আমি ফ্রিজে ডিপে রাইখা দেই। কারণ আমার এই দিনের গুড়টা আমার ভাল লাগে না। মানে আমার এই শীতের দিনের গুড়টা একবারে দানা দানা থাকে, সেই গুড়টাই মজা লাগে। আর এদিকে একবারে ডইলা মইত্যা একেবারে করে লইতাছি, যাতে এই মানে আটার ডো বা ময়দার ডো যেভাবে করে, তো দিয়া আমি খাতিয়া জামা ডাইকা থুয়ে যামগা। কারণ দুপুরে খাওয়ার পরে এটা মাইক্কা থুইলে দেখা যাবে আমি বিকালবেলা বানাইতে বানাইতে পিঠাগুলো খুবই সুন্দর হইব আর নরম হইব। আর কলা দেওয়ার উদ্দেশ্য ছিল পিঠাটা নরম হওয়া। আমগো কিন্তু এদিকে যারাই তালের পিঠা বানাইবো বা তালের বড়া বানাইবে হারা কিন্তু কলা অবশ্যই দিব, হুদা তালদা বানাইতো না। কলাটা দিলে পিঠাটা নরম থাকে, একবারে আপনি ১ সপ্তাহ মিনিমাম আপনি খাইতেই পারবেন। আর যেহেতু এটা তেলে ডুবাইন না, অন্য নষ্ট হওয়ার কোনো চান্সই নাই। যারা এইভাবে তালের পিঠা বানান আমি দেখি না এভাবে বানাইতে, কারণ আমগো এলাকার মধ্যে এইভাবেই বানায়। আমি ছোটর দিকেই দেখছি, কিন্তু অন্যভাবে বানানোর প্রসেস হয়তো মোবাইলে দেখছি বা অন্যকের ভিডিও দেখছি, তো সেইভাবেও বানামো চিন্তা করছি। এই বছরও তাল আনছে, তালের আমি এই চিপ্পা কইরা একবারে ফ্রিজে থুয়ে দিছি। কইছি যে আপনাকে দেখামু যে অন্যের তালের পিঠাও কেমন হয়, সেইটাও খাইয়া দেখুন। আমগো এদিকে এই একইভাবে দেখতাম সবসময় এই তালের পিঠাটি বানাইতো। আর হেদিক দিয়ে বয়ে দিছে একটা কড়াই, যে এই কড়াইটার মধ্যে আমি সবসময় পিঠা ছিঁড়ে এই কড়াইটার মধ্যেই বানাই। যদিও অনেকে কইবেন একবারে দিয়ে আপনার মতন এই কালা, তা আমার মতন কালো হইলো, কিন্তু একবারে কয় না জাতের মাইয়া কালা বালা, তা আমার এই কড়াইটা এই জাতের কড়াই। তো যাই হোক, আর এদিক দিয়ে আস্তে আস্তে করে দিয়া দিতেছি। আর বাজার রংটা দেখছেন কি সুন্দর হইছে, কিন্তু যদিও পিঠাটা একটুখানি ফাটা ফাটা ধরেছে, কারণ চাইলের গুঁড়িটা হইছে আমার একবারে বাতের চাইলের গুঁড়ি। আতপ চাইলের গুঁড়ি আমি দেইনি, বাতের চাইলের গুঁড়িটাই দিছি। আর পিঠাগুলো এত পরিমাণে নরম হইছে যে বলার বাইরে। যদিও একটু তালের গ্রানটা একটু কমাইছিল আর কি। আমার যেটা মনে হইলো হয়তো ফ্রিজে রাখার কারণে তালের গ্রানটা একটু কমাইছে। তো আমি আবার রিলসে দিছিলাম, তো রিলসে দিছিলাম যে অর্ধেক ফিডা। তো অর্ধেক ফিডা কি লেগে দিছি যে আমি ভিডিওটা দেইনি। আর কিভাবে বানাইলাম এটা আপনাদের লগে শেয়ার করি নাই, যার কারণে আমি অর্ধেক দিছি। আর আজ রেসিপিটা দেখা কেডায় কেডায় কার এলাকায় এইভাবে বানায় জানাইবেন। তো অনেকে কলা পাতার মধ্যেও বানায় দেখছি, কিন্তু বরিশালেও দেখছি কলা পাতার মধ্যে বানায়, বা অন্য অন্য এলাকার মধ্যে অন্যভাবে বানায়, কেকের মতো করে বানায়। আমরা সচরাচর এইভাবেই দেখেইতাছি, এইভাবেই খাইতেছি। এটা কিন্তু আপনি ১ সপ্তাহ লাগায় অনায়াসে খাইতে পারবেন, কোনো নষ্ট হওয়ার কোনো চান্স নাই। আর আমার পিঠা বানাইনা আজকে কেমন লাগলো। আর আপনারাও বানায় খাইয়েন, কারণ তালের দিন যাইতেছে গা, তাল খাইলে নাকি কাল কাটে। তো এই এই কাল কাটুইনা খাই। তো অনেকে আবার বাদ দিয়েও খায়, আমি অনেক এলাকায় দেখছি। আর পিঠাগুলো কেমন নরম হইছে আপনার ঘরে ভাইঙ্গা একটা দেখাই, না দেখাইলে বুঝতেন না। আর খাইতে তো মাশাআল্লাহ খুবই মজা হইছে। পোলাপান অর্ধেক লগে লগেই সাফা করে লাইছে।